النبيين আজকে 10 নং গাড়িবাড়ি ক্রিয়া সভাপতি আয়োজিত দিনব্যাপী সদস্য তারবিয়াতের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, থানা, উপজেলা এবং ইউনিয়ন দায়িত্বশীল এবং আমার সাধুবিষ্ট আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠা আন্দোলনের একজন কর্মী বাহিনী সকলকে জানাই জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। প্রিয় সাথী বন্ধুগণ, আসলে আজকে হচ্ছে গতানুগতিক প্রোগ্রাম না যে একজনে খুব জানাময় বক্তব্য দেবেন আপনারা ঠিক বলবেন, এটার জন্য আজকে এই প্রোগ্রাম না। আজকে হচ্ছে প্রশিক্ষণ কর্মশালা। আপনাকে আজকে সেনাবাহিনীর ভূমিকা পালন করতে হবে। মানে সেনাবাহিনীর যখন প্রশিক্ষণ হয় তখন কিন্তু তাদের আর কোনো হুঁশ থাকে না, প্রশিক্ষণই করতে হয়। সুতরাং আজকে দিনব্যাপী কর্মশালা হবে। আজকের দিনের জন্য আপনারা হবেন সেনাবাহিনীর সদস্য। পারবেন ইনশাআল্লাহ? যে হয়তো ভালো লাগবে না, আপনার মন বসবে না, আপনার আলোচনা শুনতে মনে চাবে না, কিন্তু তারপরে শুনতে হবে। কেন শুনতে হবে? কারণ আপনারা হচ্ছেন আল্লাহ সেনাবাহিনী। কার সেনাবাহিনী? আল্লাহ। কারণ আমরা তো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে চাই। সুতরাং আল্লাহর সেনাবাহিনীতে রাজি আছেন ইনশাআল্লাহ? সুতরাং মুনাজাত হওয়ার আগ পর্যন্ত যদি কেউ বাড়ি থেকে নিয়ত করে আসে যে না যোহরের পর বিরিয়ানি খাইয়ে চলে যাবো, এই নিয়ত বাদ দিয়ে দেবে। এই নিয়ত আপনার অনেক কাজ থাকতে পারে যে আপনি ওই কাজের জন্য আগালে মনে হয় যে দুনিয়া শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আপনি মারা যান। আপনি যদি মারা যান, আপনি ইন্তেকাল করেন, তাহলে ওই কাজ কোথায় যাবে? সুতরাং দেখেন, এই দুনিয়াটা আপনি আমি যত সহজ মনে করি তত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা দায়িত্ব দিয়ে তারপর পাঠাইছেন। ওই দায়িত্ব যদি পালন করি তাহলে আপনার জন্য সফলতা, আর যদি দায়িত্ব পালন না করি ব্যর্থতার শেষ নাই, ব্যর্থতার শেষ নাই। আলোচনা হবে বিষয়ভিত্তিক, মাত্র 20 মিনিট সময় চেষ্টা করবে ইনশাআল্লাহ। আলোচনা তো দীর্ঘ। আমি মনে করি যে আমার যে আলোচ্য বিষয় গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? যারা ইসলামী আন্দোলনের সদস্যের মর্যাদা কি, আপনি যদি আপনার মর্যাদাই না জানেন তা কাজ করতে পারবেন? মানে কোনো ব্যক্তি যদি কাজের ফলাফল না জানে তাহলে কিন্তু কাজের ভিতরে মজা পায় না, পায় না। এই জন্য ইসলামী আন্দোলনের সদস্যদের মর্যাদা কি জানতে হবে কি হবে না? আপনাকে জানতে হবে এবং জানাইতে হবে। কি করতে হবে? তাহলে কি করতে হবে? এই আলোচনা মনোযোগ দিয়ে শুনতে হবে। সাথে সাথে যদি কেউ লিখতে পারে তাহলে এটা নোট করতে হবে। কি করতে হবে? নোট। পারবেন ইনশাআল্লাহ? আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে বিশেষ করে সূরা তাওবার 20 থেকে 22 নম্বর আয়াত। কয় নম্বর? 20 থেকে এই তিনটা আয়াতের সমন্বয় আলোচনা, যে এই আয়াতের আলোকে ইসলামী আন্দোলনের সদস্যদের মর্যাদা কি এবং করণীয়। যাই হোক, আমি প্রথমেই সূরা তাওবার আয়াত তেলাওয়াত করেছি। প্রথমে তরজমা অনুবাদ করে মনোযোগ দিয়ে শুনবেন এবং এরপর ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে পয়েন্ট আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আ'যামু দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। ওয়া হাজারু, হিজরত করেছে, দেশ ত্যাগ করেছে। কি জন্য? ইসলামের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, সুন্নাহর জন্য, হাদিসের জন্য। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, এবং নিজেদের জান এবং মাল দ্বারা। কি দ্বারা? জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে। আল্লাহর রাস্তায় কি করছে? জিহাদ করছে। আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, যে যারা এই তিনটা কাজ করছে। কয়টা কাজ করছে? এক নাম্বার ঈমান আছে, এক নাম্বার কি আছে? ঈমান আছে। দুই নাম্বার হিজরত করছে, দুই নাম্বার কি করছে? তিন নাম্বার জিহাদ করছে। তিন নাম্বার কি করছে? জিহাদ করছে। এই তিনটা কাজ যারা করেছে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় তাদের জন্য ঘোষণা দিতেছেন যে আ'যামু দারাজাতান ইনদাল্লাহ, যে আল্লাহর নিকট সবথেকে বড় মর্যাদা তাদের। সুবহানাল্লাহ। কার নিকট? আল্লাহর নিকট যদি মর্যাদা পায় তো দুনিয়ার কোনো নেতার নিকট মর্যাদা পাওয়ার প্রয়োজন আছে? আমরা হয়তো অনেক সময় কাজের ক্ষেত্রে মনে করি যে আমাদের ইউনিয়ন সভাপতি, উপজেলা সভাপতি মূল্যায়ন করে নাই। এই মূল্যায়ন তো সাদা বাতা, এমনি আপনি কি করবেন? আপনার মৌলিক মূল্যায়ন কোথায়? আল্লাহ ঘোষণা দিয়েছেন। আল্লাহর কথা কি নিতে হবে নাকি? না। কোনো সন্দেহ আছে? লালিকাল কিতাবু লা রাইবা ফিহি, কিতাবে কোনো সন্দেহ অবকাশই নাই, কোনো সুযোগ নাই। আল্লাহ প্রথমেই ঘোষণা
বানিয়ে দিয়েছেন। আযম দারাজাতান ইনদাল্লাহ ওয়া উলাইকা হুমুল ফাইজুন, এবং তারাই সফলকাম। তারাই কি? আমরা কি সফলকাম হইতে চাই না? নাকি ব্যর্থ হইতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা আকল দিয়েছেন, সমঝদারি দিয়েছেন, ফাহমিয়াত দিয়েছেন, নলেজ দিয়েছেন, দুনিয়ার ভিতরে ভালো মন্দ বুঝার জন্য, অনুধাবন করার জন্য। আপনি যদি বুঝিয়াও খারাপ কাজ করেন, আপনি যদি বুঝিয়াও তাগুতকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করেন, ইসলামী হুকুমতের বিরোধিতা করেন, আপনার মতো হতভাগা কপাল পোড়া আর কেউ হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলতেছেন, ইবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিনহু ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ বলতেছেন, যারা এই তিনটা কাজ করবে তাদের তো মর্যাদা উঁচু হবেই। হে নবী, হে আমার প্রিয় হাবিব, আপনি তাদেরকে সুসংবাদ দেন, তাড়াতাড়ি সুসংবাদ দেন। ইবাশশিরুহুম রাব্বুহুম, তাদের প্রতিপালকের পক্ষ থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ কি বলছেন? যে তাদের রবের পক্ষ থেকে, তাদের মালিকের পক্ষ থেকে, তাদের পরওয়ারদিগারের পক্ষ থেকে সুসংবাদ দেন। রাহমা, কিসের সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, অনুগ্রহ, দয়া। যদি কোনো ব্যক্তি ঈমান আনে, হিজরত করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের রহমতের কারণে, অনুগ্রহের কারণে, দয়ার কারণে তার জীবনের যাবতীয় সমস্ত গুনাহগুলোকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়া রিদওয়ান, সবচেয়ে বড় মর্যাদা হচ্ছে জান্নাত। কি? এটা হচ্ছে সবচেয়ে বড় মর্যাদা, আল্লাহর সন্তুষ্ট। আল্লাহ কি? আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, আপনি কিছু মনে করেন? জান্নাত কি? জান্নাত তো কিছুই না। আপনার রব যদি, আপনার মালিক যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, কিছু দরকার আছে? আল্লাহ বলছে, এই তিন কাজ যারা করবে তাদের জন্য একটা মহা পুরস্কার হইল আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ কি? ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুন মুকিম, এবং হে নবী, আপনি তাদেরকে সুসংবাদ দেন যে তাদেরকে এমন জান্নাতের, এমন উত্তরের সুসংবাদ দেন যেই জান্নাতে থাকবে স্থায়ী নিয়ামত। স্থায়ী? দুনিয়ার নিয়ামত অস্থায়ী। দুনিয়ার নিয়ামত কি? আপনি দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিয়ামত দিয়েছেন, ছেলে দিয়েছেন, সন্তান দিয়েছেন, স্ত্রী দিয়েছেন, জায়গা দিয়েছেন, জমি দিয়েছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, অনেক নিয়ামত। এটা কি? ক্ষণস্থায়ী। এটা কি? ক্ষণস্থায়ী। কিন্তু আল্লাহ বলতেছেন, জান্নাতে যত নিয়ামত হবে, যা কিছু হবে, নাঈমুন মুকিম, তা হবে স্থায়ী নিয়ামত। তা কি? খালিদিনা ফিহা আবাদা, ওই স্থায়ী নিয়ামত তারা সর্বদা, সব সময় ওই জান্নাতে অবস্থান করে, তারপর ভোগ করে। সুবহানাল্লাহ। আর একটা মধ্যে কি? ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই মুজাহিদদের জন্য, মুহাজিরদের জন্য, ঈমানদারদের জন্য এমন অনেক মর্যাদা রয়েছে যা পৃথিবীর কোন চক্ষু কখনো দেখে নাই, পৃথিবীর কোন কান কখনো শোনেনি, পৃথিবীর কোন অন্তর কখনো পরিকল্পনা করে নাই, পরিকল্পনা করার চিন্তাও করে না। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন, আজকে যে বিষয়গুলা, এই যে আমি ব্যাখ্যামূলক একটা অনুবাদ করলাম, এর থেকে আমাদের শিক্ষার দুইটা বিষয়। কয়টা বিষয়? কয়টা বিষয়? দুইটা বিষয়। একটা বিষয় তিন কাজ। কয় কাজ? বলেন, কয় কাজ? তিন কাজ, 5 পুরস্কার। তিন কাজ, 5 পুরস্কার। আবার বলেন, কয় কাজ? পুরস্কার কয়টা? এটা মুখস্থ করতে হবে। এই তিন কাজ, 5 পুরস্কার আপনার মুখস্থ করতে হবে। শুধু মুখস্থ করলেই হবে না, আপনি নিজে আমল করবেন, আপনার পরিবারকে আমল করবেন, আপনার এলাকার যারা সকলকে এই কাজগুলো দাওয়াত দিতে হবে। দিতে হবে। এই জন্যই আজকে এই প্রশিক্ষণ কর্মশালা। প্রশিক্ষণ, আপনি প্রশিক্ষণ থেকে শিক্ষা নিতে না পারেন, শিক্ষা গ্রহণ করতে না পারেন, তাহলে প্রশিক্ষণ আইসে লাভ নেই। কি আছে নাকি? তো যাই হোক, আমরা পাইলাম 3 কাজ 5 পুরস্কার। 3 কাজ কি? এক নাম্বার ঈমান আনা। কি আনা? ঈমান আনা। ঈমান কি? হাদিসে জিবরাইল আল্লাহর রাসূলকে জিবরাইল আলাইহিস প্রশ্ন করেছেন যে ক্বালা আখবিরনি আনিল ঈমান, আখবিরনি আনিল ঈমান। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। যে হাদিসে জিবরাইল আল্লাহর রাসূলকে জিবরাইল জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান, ঈমান, ঈমান সম্পর্কে আপনি সংবাদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আল্লাহর প্রতি ঈমান আনবা,
ফেরেশতাদের প্রতি ঈমান আনবা, কিতাবসমূহের প্রতি ঈমান আনবা, রাসূলগণের প্রতি ঈমান আনবা এবং ওয়াল ইয়াউমিল আখির বিচার দিবসের দিন শেষ দিনের প্রতি ঈমান আনবা, আখিরাতের দিনের প্রতি ঈমান আনবা এবং ভালো মন্দ সুখ দুঃখ সব কিছু তাকদীরের ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হয়, এই বিষয়ের উপর কি আনবা? ঈমান আনবা। বুঝলেন? ঈমান শুধু এই না যে আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহ রাসূলকে বিশ্বাস করলাম, শুধু তাই নয়, এর সাথে আরো পারিপার্শ্বিক অনেক বিষয় আছে, আরো অনেক বিষয় আছে। আপনার সব কিছু সমন্বয় লাগবে, সব কিছু কি লাগবে? সমন্বয় লাগবে, বুঝতে হবে ঈমান কি জিনিস, শিখতে হবে এবং ঈমান ওই একজন বলছিল যে ঈমান পাওয়ার কারণ জানতে হবে। আমরা তো বর্তমানে অনেক কাজ করি, ঈমান নষ্ট হয়ে যায়। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন, তাদের তো ঈমান ভঙ্গের তেমন কোনো বিষয় ছিল না, কিন্তু তারপরও তারা যখন একসাথে বসতেন, একত্রিত হতেন, তখন তারা ঈমানকে নবায়ন করতেন। সুবহানাল্লাহ। আমরা কয়জনে করি? আমরা তো মনে করি আমাদের ঈমান এমন পোক্ত, ও জীবনে একবার যে কালিমা পড়ছে আপনার ঈমান মজবুত করা লাগবেই না, নবায়ন করা লাগবেই না, সেটা এমন কেমন না। কিন্তু সাহাবায়ে কেরাম তারা কি করতেন? যখনই একসাথে বসতেন সবাই মিলে ঈমানকে কি করতেন? নবায়ন করতেন। এই জন্য ধারাবাহিকতা চালু রাখতে হবে। কি বললাম? ঈমান। ঈমান কয় জিনিসের মধ্যে? 7 জিনিস। কয় জিনিসের নাম হবে? 7 জিনিস। আপনি যদি ঈমানদার দাবি করেন নিজেকে, কিন্তু সমস্ত কিতাবের প্রতি ঈমান আনলেন না, রাসূলদের প্রতি ঈমান আনলেন না, আখিরাতের দিবসের প্রতি ঈমান আনলেন না এবং ভালো মতো তাকদীরের বিষয়ে তো আমরা আসলে এই ক্ষেত্রে অনেক গাফেল, আমরা অনেক মুজাহিদ, আমরা অনেক আলেমও আছি, যখন বিপদে পড়ি তখন কেমন জানি ঈমানের ক্ষেত্রে নড়বড় শুরু হয়ে যায়। নড়বড় মনে হয় যে এখন তো আমাদের অবস্থা খুবই খতরনাক, এতদিন খুব ভালো ছিলেন, এখন আপনার আমার উপর কিন্তু অনেক মুসিবত আসবে, বালা মুসিবত আসবে, শুরু হয়ে গিয়েছে। এখন যদি আপনার ঈমানটা দুর্বল হয়ে যায়, আপনি মনে করেন যে এতদিন মিষ্টি আলু খাইছি, মিঠা কুমার খাইছি, এখন একটু কষ্টের যুগ, সুতরাং এখন গা বাঁচাইয়ে চলি, পিঠ বাঁচাইছি, তাহলে ঈমান থাকবে? ঈমান থাকার সুযোগ আছে? 2 নাম্বার ওয়াহাজারু, আল্লাহর রাস্তায় হিজরত করা। কি করা? হিজরত করতে হবে। দেখেন হিজরতের মানা অনেক, একটা হচ্ছে বাহ্যিক মানা, একটা অভ্যন্তরীণ মানা। আল্লাহ রাসূলের হাদিস দ্বারা পাওয়া যায় যে আল মুহাজিরু মান হাজারা, আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। আল্লাহ রাসূল বলেন যে প্রকৃত মুহাজির, প্রকৃত হিজরত কিন্তু ওই ব্যক্তি যে আল্লাহর সমস্ত নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এটাও একটা হিজরতের সংজ্ঞা, হাদিস থেকে পাইলাম। আল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ নিষিদ্ধ করেছেন, নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকে, তাহলে এটাও হিজরতের সওয়াব পাবে। হিজরতের কি পাবে? সওয়াব পাবে। এইজন্য এই হাদিস দ্বারা কি পাইলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ নিষেধ করেছেন, মিথ্যা কথা বলা, খারাপ কাজ করা, গুনাহের কাজ করা, জিনার কাজ করা, এই সমস্ত কাজ থেকে যদি বেঁচে থাকতে পারি তাহলে এটাও হিজরত। এটাও কি? 2 নাম্বার যে দেখেন একটা হাদিস আছে যে হিজরতটা মক্কা বিজয়ের পর হিজরত নাই। আসলে এই হাদিসটা শুধু মক্কা বিজয়ের সাথে সম্পর্কিত। যেমন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। কোথায়? কেন? প্রাথমিক যুগে মক্কা ইসলামের প্রসারের জন্য উপযুক্ত স্থান ছিল না, উপযুক্ত স্থান ছিল না। কিন্তু যখন ফাতেহ মক্কা হয়ে গিয়েছে, মক্কা বিজয় হয়ে গিয়েছে, তখন তো আর মক্কা থেকে হিজরত করার প্রয়োজন আছে না। এই জন্য অনেকে হয়তো বলে হাদিসের মিসদাক দিয়ে বলতে পারেন যে না হিজরত নাই। আসলে হিজরত কিয়ামত পর্যন্ত আছে, হিজরত কিয়ামত পর্যন্ত আছে। মানুষ কিন্তু অনেক নিয়ে হিজরত করে, কি করে না? আপনি আমি দ্বীনকে পালনের জন্য, ইসলামকে পালনের জন্য, কোরআন সুন্নাহ অনুযায়ী চলার জন্য হিজরত করা একান্ত প্রয়োজন। যদি মনে হয় আপনি আপনার বাড়ির ভিতরে ইসলামকে পালন করতে পারতেছেন না, আপনার বাড়ির এমন অবস্থা যে আপনি আপনার পরিবার নিয়ে পরিপূর্ণ ইসলাম মানতে সম্ভব না, তাহলে ওই বাড়ি থেকে হিজরত করা আপনার জন্য ফরজ। কেন? দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু প্রোগ্রামে যায়, কেন যায়? উদ্দেশ্য কি? আপনার আমার নিজের ব্যক্তিগত কোনো উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্য? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা, আল্লাহর রাসূলের সুন্নাত বাস্তবায়ন করা, ইলাই কালিমাতুল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে উঁচু করা, কালিমাকে উঁচু করা। ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিন ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা বিমরাতুন ইয়ানকিহুহা ফাহিজরাতুহু ইলা মা হাজারা ইলাইহি।
আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফের প্রথম হাদিস, যে সমস্ত কাজ নিয়তের উপর নির্ভরশীল। কিসের উপর নির্ভরশীল? নিয়তের উপর নির্ভরশীল। কোন ব্যক্তি যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য, দ্বীনকে বাস্তবায়নের জন্য, দ্বীনকে মানার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য আমি ডাক দেন, তখন অনেক অজুহাত পেশ করি, এই অজুহাত ওই অজুহাত, টাকা নাই পয়সা নাই। কিন্তু দুনিয়ার যখন কাজে আপনি মামলায় ফেসে গিয়েছেন, টাকা জোগাড় করেন কি করেন না? আপনি জমি কিনতে পারতেছেন না, জমি কেনার খুব প্রয়োজন, টাকা ধার করেন কি করেন না? কিন্তু যখন ইসলামের জন্য ডাকা হয়, আল্লাহর জন্য ডাকা হয়, তখন বাহানার কোনো শেষ নেই। আছে 3 নাম্বার আছে 3 নাম্বার, ওয়াজাহাতু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে আল্লাহর রাস্তায় জান মাল দিয়ে জিহাদ করা। কি দিয়া? জান মাল। মানে জান মাল ছাড়া জিহাদ হয় না, হয় নাকি? যে বর্তমানে একটা ফিতনা শুরু হয়ে গিয়েছে, যে আমরা যারা রাজনীতি করি, কি করি? রাজনীতি করে আমাদেরকে গণতন্ত্র করি, আমাদেরকে জিহাদ থেকে খারিজ করে দেয়। কি দেয়? কি দেয় না? আসলে এরা জিহাদ এবং কিতাব বুঝে না, জিহাদ এবং কিতাব বুঝে না। জিহাদ হচ্ছে আম, জিহাদ কি? আর কিতাব হচ্ছে খাস। কিতাবের জন্য শর্ত আছে, জিহাদের জন্য কোনো শর্ত নাই। আর জিহাদ মাজিদ ইলা ইয়াউমিল কিয়ামা, আর জিহাদ মাজিদ ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ চলবে কতদিন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। শুধু তাই নয়, জিহাদের শাখা পোশাকা অনেক। জিহাদের শাখা পোশাকা কি অনেক, তার ভিতরে কিতাব একটা শাখা, কিতাব একটা শাখা। এখন বর্তমানে অনেক দল যারা মানহাজি আছে, তারা জিহাদ জিহাদ বলে, খেলাফত খেলাফত বলে। এই খেলাফতের ভিতরে ব্যাখ্যা আছে। একটা হচ্ছে খেলাফত, একটা হচ্ছে ইমারত। খেলাফতের জন্য শর্ত হচ্ছে সমস্ত মুসলিম উম্মার জন্য একজন খলিফা থাকবে। কয়জন? একজন খলিফা থাকবে। আজকে আফগানিস্তানে কি খেলাফত না ইমারত? খেলাফত না ইমারত? আফগানিস্তানে যারা শাসক, তারা কি খলিফা দাবি করে? সুযোগ নাই, সুযোগ নাই। আমরা তো মনে করি খেলাফত ছিল কয়দিন। ইতিহাস বলে দেখেন, খোলাফায়ে রাশিদিন পর্যন্ত, খোলাফায়ে রাশিদিন পর্যন্ত খেলাফত ছিল। তারপরে নাম কি আসছে? খেলাফত ছিল। কেউ এই খেলাফতকে স্বীকার করে না। যদি কিতাবাদি পড়েন তাহলে বুঝবেন। তাহলে আপনি খেলাফতের শব্দ এখন কিভাবে দেখেন? খেলাফত হবে ইমাম মাহদী আসলে। আমরা মনে করি ইমাম মাহদী আসলে সবার সর্বপ্রথম কাতারে আমরাই থাকবো ইনশাআল্লাহ। এই জন্য দেখেন, এই দেশে ইসলামী খেলাফত কায়েমের জন্য ইসলামী ইমারত কায়েম করতে হবে, ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে। আর ইসলামী রাষ্ট্র কায়েমের জন্য বর্তমান যে প্রচলিত ধারা আছে, আমাদের ওইভাবেই আগাইতে হবে। যারা খেলাফত খেলাফত করে, জিহাদ জিহাদ করে লাফায়, তারা কিন্তু কোনো কাজ করে না, তারা কোনো কাজ করে না। আপনি দেখবেন, তুমি জিহাদ করো, তাহলে একটা এলাকায় তুমি একটা উপজেলা আটকেই ফেলাও, যে আমি উপজেলায় ঘোষণা দিলাম এটা ইসলামী খেলাফত, এইখান থেকে জিহাদ করো। তা করে? এর মানে কি? আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য, আমাদের কাজকে দমিয়ে রাখার জন্য, আমাদের কাজকে ব্যাঘাত করার জন্য তারা ইসলামের নাম দিয়ে ইসলামকে ধোঁকা দিচ্ছে, ইসলামকে ধোঁকা দিচ্ছে। সময় সংক্ষিপ্ত, ওয়াজাহাদু ফি সাবিল 1 ঘন্টা লাগে, তাই না? লাগে 1 ঘন্টা লাগলে এই বিষয়ে একটু আলোচনা ফুটিয়ে তোলা যায়। ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, যে তোমরা জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করো। এখন আমরা মাল খরচ করতে চাই না, জান খরচ করতে চাই না। চাঁদাবাজদের বিরুদ্ধে আন্দোলন করতে হলে জানের ভয় রাখতে হইবে। জিহাদ কি জন্য? সন্ত্রাসকে উৎপাদন করার জন্য, চাঁদাবাজদেরকে উৎপাদন করার জন্য। এখন যদি আপনি চাঁদাবাজকে ভয় পান, এই জন্য দেখেন অনেকে অনেক কথা বলে। আমাদের আমির নাইবে আমির সব সময় সর্বদা অন্যায়ের বিরুদ্ধে, হকের পক্ষে, চাঁদাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলে যাচ্ছে, যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকেও পিছপা হবে। 3টা কাজ পাইলাম, 3টা কাজের জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা পুরস্কার দেবেন। সংক্ষেপে আবার এটা ব্যাখ্যা করতেছি। আল্লাহ বলতেছেন, এই 3 কাজ যারা করবে, এই 3 কাজ যারা ঈমানকে ঠিক রেখে, ঈমানকে মজবুত করে, ইসলামের নিয়তকে ঠিক রাখে, জিহাদের নিয়তকে ঠিক রেখে করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আযম দারাজাতান ইনদাল্লাহ, সবথেকে উঁচু মর্যাদা দেবেন। উলাইকুল ফাইজুন, আর তারাই সফলকাম হবে। 2 নাম্বার, জিহাদের বিষয়ে আরো অনেক বিষয় আছে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহির হাদিস। রাসূল কারীম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, জিহাদের যে ফজিলত, মানে দুনিয়ার ভিতরে আর কোনো কাজ আছে কিনা যে এই কাজ করলে জিহাদের ফজিলত পাওয়া যাবে? কিসের ফজিলত? জিহাদের ফজিলত পাওয়া যাবে। আল্লাহ রাসূল বলেন যে তা তোমরা করতে পারবা না। সাহাবাকে বারবার জিজ্ঞাসা করেছেন, 3বার জিজ্ঞাসা করেছেন, 3বার আল্লাহ রাসূল বলেন তা তোমরা করতে পারবে না। অতবার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা ক্বালা মাসালুল মুজাহিদি ফি সাবিলিল্লাহি কামাসালিস সাইমিল কায়মি আল খাশিউল মুতাদাব্বিরি আল্লাযী লা ইয়াফতুরু মিন সিয়ামিন ওয়ালা সালাতিন হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহি বিমা ইয়াউযু বিহি। আল্লাহ রাসূল বলেন,
যে কোনো ব্যক্তি যদি সারা দিন রোজা রাখে, মানে লাগাতার রোজা রাখে, বিরামহীন সারা দিন নামাজ কায়েম করে, তাহলে জিহাদকারী সমান হবে। এখন আমাদের পক্ষে কি সারা দিন পুরো 12 মাস রোজা রাখা সম্ভব? সারা দিন সারা রাত নামাজ পড়া সম্ভব? কেউ যদি এই কাজ করে তারপরে মুজাহিদদের সমান সওয়াব পাবে। এই জন্য আমরা যারা ইসলামী সংগঠন করি, আমরা যারা ইসলামী আন্দোলন করি, আমাদেরকে হীনমন্য হইবে না। আমাদের মনে বড় আশা রাখতে হবে যে আমাদের মর্যাদা আল্লাহর নিকট অনেক কিছু। দুনিয়ার মানুষ পাগল বলতে পারে, দুনিয়ার মানুষ কিছু নাই বলে থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনারই বড় হয়, তাহলে দুনিয়ার মানুষ যা মনে করবে আমাদের কাছে কিছুই সেটা পারা যাবে তো ইনশাআল্লাহ। 3 নম্বর বিষয়, যে যারা এই 3 কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রহমতের আশা দিচ্ছেন, যে তাদের গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, বিনা হিসাবে শহীদদেরকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মর্যাদা থেকে আমরা কি কেউ ফারেক হব? এই মর্যাদা থেকে কেউ বিস্তারিত পাবো ইনশাআল্লাহ। যাই হোক, সময় সংক্ষেপ। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেছে আল্লাহ সন্তুষ্ট। আল্লাহ কি? ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার। ওয়ারিদওয়ানু মিনাল্লাহি আকবার। সবথেকে বড় পাওয়া হচ্ছে দয়াময় আল্লাহ তার সন্তুষ্ট। তার কি? সন্তুষ্ট। এবং চিরস্থায়ী আবাসিকতা জান্নাতের জান্নাত প্রাপ্ত। চিরস্থায়ী, এই দুনিয়ার আবাসিকতা ক্ষণস্থায়ী। কি? ক্ষণস্থায়ী। এর শুরু হইতে না হইতে শেষ, কিন্তু যখন আখিরাতের জীবন শেষ শুরু হবে, তার শুরু আছে কিন্তু শেষ। আল্লাহ বলেন যে খালিদিনা ফিহা আবাদা, যেখানে চিরস্থায়ী আবাসস্থল, ওইখানে শুধু তোমাদের জন্য জান্নাতের ঘোষণা। তোমরা যদি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে পারো, ইসলামী আন্দোলনের সদস্য হও, তাহলে তোমাদের কোনো ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমার ভয়ও নাই, ভীতিও নাই, হতাশাও নাই। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামী আন্দোলনের সদস্য হওয়ার তৌফিক দান করুন এবং ইসলামী আন্দোলনের সদস্যদের যে কাজ, ওই কাজগুলো করার তৌফিক দান করুন। সংক্ষেপে আমি আপনাদের কাজ দিয়ে যাবো, 5 মিনিট সময়, 2 মিনিট সময় নেব ইনশাআল্লাহ। যে দেখেন, এই তারবিয়ত খুব প্রয়োজন। এই গঠনগুলোকে আপনাকে শিক্ষিত হইতে হইবে। অশিক্ষিত মূর্খ, আমাদের বিশ্ববিদ্যালয় প্রায় সময় বলেন যে আমার মুরিদ কোনো অশিক্ষিত মূর্খ থাকতে পারবে? আপনি সংগঠন করতে হলে সংগঠনের একটা আলাদা জ্ঞান আছে, আলাদা একটা নলেজ আছে। আপনি যদি সংগঠনের জ্ঞানটা না জানেন, না বুঝেন, তাহলে আপনি সে মূর্খ, অন্ধ। আপনি কি কুল হাল ইস্তাবিল আমা ওয়াল বাসির, যে অন্ধ আর যে চক্ষুষ্মান সে কিন্তু সমান নয়। এই জন্য আমাদেরকে অন্ধ হইবে না, চক্ষুষ্মান হইতে হবে। এই জন্য সকলকে সদস্য থেকে কর্মী হইতে হবে। কর্মী হওয়ার জন্য আমাদের কি প্রয়োজন? 1 নম্বর, আমাদের সদস্য ফর্ম আছে। কি আছে? সদস্য ফর্ম আছে। ওই সদস্য ফর্ম সবাই পকেটে থাকতে হবে। এখন নির্বাচনের বছর, এখন এমন কোনো মুজাহিদদের না থাকে, এমন কোনো সদস্য না থাকে, সমর্থক যাতে না থাকে, তার পকেটে সদস্য ফর্ম নাই, সদস্য ফর্ম নাই। 2 নম্বর, কমপক্ষে 20 জন। কয়জন? কমপক্ষে 20 জনকে ইসলামী আন্দোলনের সদস্য করতে হবে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করতে হবে। 3 নম্বর, সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত, সূরা ফাতিহা এবং সূরা ফিল থেকে নাস পর্যন্ত এই যে কয়টা সূরা আছে, এই সূরাগুলো শুদ্ধভাবে সহিভাবে মুখস্থ থাকতে হবে। আপনি ইসলামী আন্দোলনের কর্মী হইবেন আর আমরা সূরা ফাতিহা মুখস্থ শুদ্ধ থাকবে না, অশুদ্ধ থাকবে, তাহলে মানুষের থাকবে না। আপনি যদি অশুদ্ধ করেন, তাহলে বিশ্বের মধ্যে মানুষের দেবে কার মুড়ি দিয়েছে আর সূরা শুদ্ধ নাই। এই আমাদের অনেক ইসলামী সংগঠন আছে কি নাই, যার কিরাত শুদ্ধ নাই, তাদের নামে বদনাম হয় কি হয় না? আপনার বদনাম করি কি করি না? এই জন্য বদনামের সুযোগ দেওয়া যাবে না। বিষয়ভিত্তিক 5টি আয়াত, 5টি হাদিস। বিষয়ভিত্তিক 5টি আয়াত, 5টি হাদিস ইনশাআল্লাহ কাউসার আলোচনা করবে। আমি চালিয়ে যাচ্ছি। কেন্দ্র পরিচালিত কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক পরিচালিত কমপক্ষে 2টি তারবিয়াত। কয়টা তারবিয়াত? আজকে একটা তারবিয়াত, আরেকটা তারবিয়াত সামনে হবে ইনশাআল্লাহ। ওই তারবিয়াতের পর কাহিনী যারা আছে সবাই কর্মী হবেন তো ইনশাআল্লাহ। নীতিমালা আলোচিত কর্মীর যাবতীয় গুণাবলী অর্জনে সচেষ্ট হইতে হবে। সংগঠনের পরিচিতি, কর্মকৌশল উপর পূর্ণ জ্ঞান অর্জন করতে হবে। সদস্য সিলেবাস অধ্যয়ন করতে হবে। সদস্যদের ব্যক্তিগত প্রতিবেদন নিয়মিত সংরক্ষণে অভ্যস্ত হইতে, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সদস্যদের নিয়মিত একটা কি আছে, কর্মপন্থা আছে। আপনি কি করবেন? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার দাওয়াত দিবেন, সৎ কাজের আদেশ করবেন, আপনি দৈনিক একটা করে কোরআন আয়াত পড়বেন, হাদিস পড়বেন, এরকম একটা আমাদের শীট আছে। এই শীটগুলো আপনাদের নিতে হবে, পূরণ করতে হবে এবং এইগুলো উপজেলা ইউনিয়নে জমা দিতে হবে। যদি এই কাজগুলো করতে পারেন, ইনশাআল্লাহ আমাদের কর্মী হইতে সহজ হবে। আর আমরা যদি কর্মী হই, ইনশাআল্লাহ আমাদের কাজের গতি বেড়ে যাবে। এবং ইব্রাহিম কি বলেছেন যে 10 জন ভাইয়ের ভিতরে যদি মানে একবার 10 ভাই, একবার 2 ভাই, 10 ভাই মূর্খ হয়, 2 ভাই কর্মী হয়, কাজের পাওয়ার বেশি, 2 ভাই পাওয়ার বেশি। এই জন্য আমাদের অনেক সদস্য আছে কিন্তু কেউ কর্মী নাই, কেউ শিক্ষিত না, সব মূর্খ। এমন সদস্য কর্মী দিয়ে কোনো লাভ নাই।